অনেকে রিকোয়েস্ট করেছিল যে লগারিদম সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য, তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। লগারিদম, যাকে শর্ট ফর্মে আমরা লগ বলে থাকি, আর একটা লগারিদমের একটা মজার নাম আছে, সেটা আমি বলবো না, সেটা তোমরা নিজেরাই কমেন্ট করে আমাকে বলবে যে লগারিদমের মজার নামটা কি। সরাসরি ফর্মুলায় না গিয়ে লগারিদমের ইতিহাস সম্পর্কে একটু জানা যাক। লগারিদমের ইতিহাস কার্যত স্বাভাবিক সংখ্যার একটি গুণমান। 17 শতকে ইউরোপের ডিজিটাল কম্পিউটারের আগমন না হওয়া পর্যন্ত কিন্তু এই লগারিদমের ব্যবহার প্রচুর পরিমাণে হতে থাকে। সব থেকে মূল্যবান কথা হচ্ছে নেপিয়ারিয়ান লগারিদম প্রথম চালু হয়েছিল কিন্তু 1614 খ্রিস্টাব্দে, আর লগারিদম চালু করেছিলেন হেনরি ব্রিগস, যার বেস ছিল 10। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথসম্যানিয়া। আমি সুমন, তোমাদের সঙ্গে। তো সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা 8কে কি লিখতে পারি। আমরা 8কে কিন্তু 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, অর্থাৎ 2 এর পাওয়ারে আমরা 3 লিখলে কিন্তু 8 হয়। একই রকমভাবে যদি আমরা 16 লিখি 2 এর পাওয়ারে, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 4। 2 2 4, 44 হলো। তো এই যে জিনিসটা, এই যে ইকুয়েশনটা, এই যে সমীকরণটা, এটাকে যদি আমি লগের মাধ্যমে প্রকাশ করি, লগ দিয়ে যদি আমরা এটাকে ডিনোট করি, তাহলে সেই পদ্ধতিকে বলা হবে সপ্তম মৌলিক প্রক্রিয়া। তো এক্ষেত্রে আমরা কি লিখব? 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। এইবার যেটা এইখানে থাকবে 2, সেটা আমরা লগের বেসে লিখব। তো এবার আমরা বলে দিই যে বেসটা কি। বেসটা হচ্ছে, যদি আমরা লগ লিখি, লগের নিচে একটা জিনিস হয়, সেটাকে আমরা বেস বলি, তার সঙ্গে একটা গুণ দিয়ে আর একটা সংখ্যা হয়। তো এটাকে যেভাবে পড়তে হয় সেটা হচ্ছে লগ বেস, যেটা থাকবে সেটা যদি বলি আমি লগ বেস এ, তা যদি এখানে আমরা মনে করি 2 আছে, তাহলে এটাকে আমরা পড়তে পারি এইভাবে লগ বেস এ 2। অথবা যদি কেউ বেসটাকে পরে বলে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, লগ 2 বেস এ। আচ্ছা, তার মানে লগ 2 এখান থেকে যেটা হলো আর কি, এই 2টা আমরা বেসে লিখে নেব। যদি লগে প্রকাশ করতে হয় এই ইকুয়েশনটাকে, মানে সপ্তম মৌলিক প্রক্রিয়া যেটা, তো এই যেটা আছে এটাকে আমরা বেসে লিখব এবং এটাকে 8 লিখব, এটা 3 হয়ে যাবে। অর্থাৎ চেঞ্জেস কি কি আসছে দেখো, 8টা চলে আসবে এখানে, 2টা চলে আসবে বেসে এবং ইকুয়াল টু 3। অর্থাৎ এটাকে লেখা যায় এইভাবে যে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। আবার বললাম, এখানে 2 টু দি পাওয়ার 3 আছে 8কে, তার মানে আমরা 2কে লিখব লগের বেসে, অর্থাৎ লগ বেস 2। আর যে ইকুয়াল টু যেটা আছে সেটা আমরা পাশে লিখব ইনটু আকারে, এবং ইকুয়াল টু দিয়ে যেটা পাওয়ারে আছে ওটা এখানে লিখে দেবো। অঙ্কটা ঠিক আছে কিনা কি করে বুঝবো? যেটা বেস আছে সেই বেসটার পাওয়ারে যেটা সমান সমান আছে সেটা লিখবো। তার মানে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হচ্ছে? যেটা পাশে ইনটু আকারে আছে সেইটা হবে হচ্ছে উত্তর। তার মানে কোনো ইকুয়েশনকে যদি আমরা লগে কনভার্ট করি তাহলে সেটা হচ্ছে সপ্তম মৌলিক প্রক্রিয়া। যেহেতু এই পুরো চ্যাপ্টারটাই হচ্ছে কিছু ফর্মুলা বেসিসে, টোটাল 10 থেকে 11টা ফর্মুলা আছে, যার উপরে পুরো চ্যাপ্টারটাই ডিপেন্ড করে আছে। তো আমরা সরাসরি ফর্মুলায় না গিয়ে কিছু ছোট ছোট অঙ্কের মাধ্যমে, যেগুলো আমাদের এমসিকিউ আসে এবং যেগুলো বলতে পারো যে ভিত আর কি, বেস, লগের যে বেসের অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো দিয়ে আমরা স্টার্ট করছি। একদিনে একটা ভিডিওতে পুরো লগ নিয়ে আলোচনা করা সম্ভব না, আমি এর বিভিন্ন পার্ট বার করব। তো ফার্স্ট পার্টে কি কি আছে তো দেখো, আজকে মেনলি থেকে 5টা ফর্মুলা নিয়ে আলোচনা করব, এবং তার মধ্যে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকবে যেগুলো কিন্তু পরের পার্ট 2তে কিন্তু কাজে লাগবে। তো আজকের এই ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো দেখো, এখানে যেটা বললাম আমি 2 টু দি পাওয়ার 3 কে যদি এখানে আমি 8 লিখি তাহলে কি হলো? লগ বেস এটা হলো, তারপর 8 হবে ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমরা লগে কনভার্সন করলাম। এবার কোনো কোনো অঙ্কে যদি এইটা থাকে আমাকে আবার এই ইকুয়েশনে কনভার্ট করতে হবে, তখন কিভাবে আমরা চেঞ্জ করব? দেখো, শুধুমাত্র এটা যেটা আছে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু, যেটা আমি এক্ষুনি বললাম, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 হলো। এবার এখান থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে। কোয়েশ্চেনটা কেমন দেখো, প্রথমে একটা সোজা দিয়ে বলি, সেটা হচ্ছে যদি বলে দেয় 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7, তাহলে x এর মানটা কত? তাহলে এখান থেকে যদি আমাকে x এর মানটা বার করতে হয় তাহলে কিন্তু এখানে তোমাকে সপ্তম মৌলিক প্রক্রিয়াটাই ইউজ করতে হবে, সেটা হচ্ছে লগ নিয়ে। তাহলে একই রকমভাবে যেটা এখানে থাকবে বলেছিলাম যে এটা লগের বেসে চলে যাবে লগ 2,
যেটা ইকুয়াল টু থাকবে সেটা ইনটু আকারে থাকবে ইকুয়াল টু, আর যেটা পাওয়ারে থাকবে সেটা ইকুয়াল টু ডান দিকে চলে যাবে। তাহলে লগ বেস টু 7 ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স এর মান এখানে তাহলে কত হলো, লগ বেস টু 7। তো এটা এইভাবে তোমরা কিন্তু অনেক অঙ্ক দেখবে এমসিকিউতে থাকে। তো এমসিকিউতে থাকার মতো আর একটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেটা আমি বলছি, এবং তারপরে একটা কিন্তু হোমওয়ার্ক থাকবে যেটার উত্তর তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দেবে। মনে করো অঙ্কটা আছে লগ বেস √3 81 ইকুয়াল টু এক্স। এখানে এক্স এর মানটা কত হবে? তো দেখো এখানে যদি এক্স এর মানটা এখানে কত হয়, তাহলে এখান থেকে যে যে জিনিসগুলো আমি শিখিয়েছি সেখান থেকে আমরা কি কি জিনিস পাচ্ছি। প্রথমে বলেছিলাম লগের বেসে যেটা থাকবে সেটার পাওয়ার এটা হবে এবং সেটা সমান সমান এটা 81। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে √3 তার পাওয়ার এক্স ইকুয়াল টু 81। ঠিক আছে, তো √3 পাওয়ারে আমরা কত জানি যে 3 পাওয়ারে কত হলে 81 আসে? 3 3 9, 3 9 27, 3 27 81, অর্থাৎ 3⁴ করলে 81 হয়। কিন্তু এখানে √3 আছে, অর্থাৎ যখন রুট থাকবে তখন যেটা পাওয়ারে থাকবে, যখন এমনি সংখ্যার যে পাওয়ারে মনে করো 4 থাকলো, মানে √3 পাওয়ারে এখানে 4 আছে বলে 81 হচ্ছে। যদি √3 থাকে তাহলে পাওয়ারটা যেটা থাকবে সেটা কিন্তু ডাবল হয়ে যাবে, নট স্কোয়ার। বারবার বলছি, যেটা পাওয়ারে থাকবে তার কিন্তু স্কোয়ার হবে না, নট স্কোয়ার, ওটার কিন্তু ডাবল হবে, অর্থাৎ 4 2 8, 8 হবে। তাহলে √3 আমরা 8 করলে আমরা কিন্তু 81 পাচ্ছি। তাহলে সেই হিসেবে যদি আমরা এখান থেকে এটা দেখতে পাই যে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 8। এটা আর একটা ভাবে আমরা কিন্তু সমাধান করতে পারি, সেটা হলো ব্যাপারটা এইরকম। এখান থেকে আসে হচ্ছে √3 তার পাওয়ারে হচ্ছে এক্স ইকুয়াল টু 81। আমরা রুট মানে কি জানি? রুট মানে হলো কারোর পাওয়ারে হাফ হয়ে যাওয়া, অর্থাৎ যদি আমি √3 লিখি তার মানে 3⁻²। তোমরা ছোটবেলায় এটা পড়েছো সূচকে, এটা পড়ে থাকবে ক্লাস 9-এ, এটা আগে চ্যাপ্টারে আছে, প্রথম চ্যাপ্টারে আছে। তো দেখো এখানে তো আমি এখানে √3 আছে, তার মানে এখানে 3⁻² লিখতে পারি, এবং তার পাওয়ারে আছে এক্স ইকুয়াল টু 81। তার মানে 3⁻, যদি আমি এই হাফ আর এক্সটা গুণ করি তাহলে হয়ে যাবে এটা x/2, তাহলে ইকুয়াল টু 81। এই পর্যন্ত তো ক্লিয়ার? তো এইবার দেখো এখানে আছে 3x/2 ইকুয়াল টু 81, যেহেতু তার মানে 3x/2 ইকুয়াল টু, এটারও যেহেতু এখানে বেসে যেহেতু 3 আছে, 81কেও 3 পাওয়ার লিখতে হবে, অর্থাৎ বেসটা যাতে 3 হবে। তোমরা সূচকে পড়েছিলে এটা। তো 3 এখানে কত হবে? 3 হবে এখানে তোমার 4, 3 ইকুয়াল টু 81। তাহলে দুপাশ থেকে দেখো বেস সমান হয়ে যাচ্ছে, তার মানে x/2 ইকুয়াল টু যদি 4 হয় তাহলে x এর মান অবভিয়াসলি 8 হবে। তার মানে দুভাবে আমরা এটা সলভ করতে পারি, এটা করতে পারো অথবা এটা করতে পারো। তো তোমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে এইটা, লগ বেস √264 ইকুয়াল টু ওখানে কত হবে। তো এইবার দেখে নাও এর পরের যে টাইপটা আছে সেটা কীরকম। 2 এর নিধানের সাপেক্ষে 8⁵ এর লগের মানটা কত হবে। তো 2 এর নিধান, এটা আমি বলে দিই, যেটাকে বেস বলা হয়, বেসের বাংলা কথাটা হচ্ছে নিধান। তো 2 এর নিধানে, অর্থাৎ নিশ্চয়ই লগ 2 হবে। 2 এর নিধানে 8⁵ এর লগের মানটা কত হবে। মানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে তার যে ম্যাথমেটিক্যাল ফর্মটা হয়, সেই ম্যাথমেটিক্যাল ফর্মটা হচ্ছে এটা, লগ বেস টু 8⁵ ইকুয়াল টু কত হবে। তো এরকম যদি কোনো অঙ্ক থাকে তো তোমরা এমনিই জানো যে 2⁵ এটাকে তোমরা 8 লিখছো। তার মানে ব্যাপারটা দাঁড়ায় লগ বেস টু 8 ইকুয়াল টু 3। এইবার আমি যদি 8⁵, এখানে দেখো 5 আছে, তো 8⁵ যে 5টা আছে, তো 8⁵ ইকুয়াল টু লেখা যায়, 8কে লেখা যায় 2³ এবং তার পাওয়ারে আমি 5 দিয়ে দিলাম। 8কে লেখা যায় 2 এর কিউব এবং তার পাওয়ারে 5। আর তাহলে এখানে কত হচ্ছে, যদি এখানে পাওয়ারে গুণ হয় তাহলে এখানে হবে 2⁵15। এই পর্যন্ত তো বুঝতে কোনো সমস্যা। 15কে কিন্তু লেখা যায় 3 × 5, লগ বেস টু 8⁵। তার মানে এটাকে লেখা যায় 15। তাহলে যদি 15 হয় তাহলে এটাকে লেখা যায় 5 × 3,
আর দেখো 3 এর মানটা আমরা কিন্তু আগেই এখানে কমপ্লিট করে এসেছি, তাহলে কত হলো 5 ইন্টু লগ বেস টু 8। তার মানে লগ বেস টু 8 টু দি পাওয়ার 5কে আমরা লিখতে পারি 5 ইন্টু লগ বেস টু 8। তো সেটা হচ্ছে 8 টু দি পাওয়ার 5 এর আকারে, অর্থাৎ নিধান হিসাবে 2 থাকবে, এবং 8 টু দি পাওয়ার 5 এর লগের যে মানটা সেটা কিন্তু এটা হবে 5 ইন্টু লগ টু 8। তো এখানে আমি কিছু ফর্মুলা লিখে রেখেছি, এখনো কত হবে সেটা লিখিনি, এবং ব্যাপারটা হচ্ছে কিভাবে হবে সেটা আমি আজকে এখানে বলবো। তো এমন না যে সূত্র মুখস্থ করলাম অঙ্ক হয়ে গেল, তা নয়। ব্যাপারটা হচ্ছে যদি কখনো প্রয়োগ করার দরকার থাকে, যে অঙ্কটা করতে করতে বেঁধে যেতেই পারে, তো তখন কিভাবে অঙ্কটা সলভ করবে, কিভাবে তখন নামানো যাবে, কিভাবে তখন কমপ্লিট করা যাবে অঙ্কটা, তখন কিন্তু তখন এই অঙ্কের বেস কিন্তু তখন কিন্তু কাজে লাগে। তো দেখো ফার্স্ট এখানে আছে হচ্ছে লগ বেস এ, তো এখানে আমরা বেস হিসাবে এ ধরে নিয়েছি। তো লগ বেস এ 1, এটাকে জাস্ট আমরা লগ যদি 1 বলি, সেটাকে লগ 1 এর মান হচ্ছে 0। এবার কথা হচ্ছে কেন 0? আমি একটু আগে বলেছিলাম যে 2 টু দি পাওয়ার 3 যদি 8 হয়, তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? এটাকে লিখবো এইভাবে, যে যেটা এখানে থাকবে সেটা হচ্ছে লগ বেস 2, এটা হয়ে যাবে 8 ইকুয়াল টু 3। তার মানে ব্যাপারটা কিরকম দাঁড়ায়, আমি বললাম যেটা নিচে থাকবে তার পাওয়ারে হচ্ছে ইকুয়াল টু যেটা আছে সেটা। তার মানে যদি এখানে সেইটাই আমরা করতে চাই, তাহলে এখানে কত হবে, এর পাওয়ারে 0, অর্থাৎ a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে, যেটা এখানে থাকবে সেটা ইকুয়াল টু 1। শুধুমাত্র a টু দি পাওয়ার 0 না, কোনো সংখ্যার, যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তাহলে কিন্তু তার মানটা কিন্তু 1 হয়ে যায়, সেই জন্য লগ 1 এর মান কিন্তু 0 এটা। ঠিক আছে, এইবার লগ এ মান কত, যদি তার বেস এবং যেটা পাশে গুণ আছে সেটা যদি সেম থাকে। কি বললাম, বেস এবং যেটা গুণ আছে পাশে সেটা, অর্থাৎ লগ এ আছে, অথবা যদি মনে করো লগ এখানে ওয়াই থাকলো, এখানে ওয়াই থাকলো, মানে যেটা বেসে থাকবে সেটা যদি আবার গুণে থাকে, লগ টু, লগ বেস টু 2 যদি থাকে, যাই থাকুক না কেন, সেটা যদি এরকম টাইপের দেখতে হয় তাহলে কিন্তু এটা 1 হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন হবে। দেখো একই রকম এটা যদি এর সঙ্গে ক্ল্যারিফাই করি, তাহলে দেখা যাবে y টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 5। তাহলে কোনো কিছুর পাওয়ারে যদি 1 থাকে, কোনো কিছুর পাওয়ারে যদি 1 থাকে, তাহলে যে সংখ্যাটা কোনো কিছুর বললাম, তাহলে সেটা ইকুয়াল টু সেই সংখ্যাটা হচ্ছে। সেই জন্য আমরা লগ বেস এ ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। এবার হচ্ছে এই মানটা, এটা বেশ একটু ইন্টারেস্টিং টাইপের, এ টু দি পাওয়ার লগ বেসে এম, যেটা পাওয়ারে আছে সেটা হচ্ছে টোটালটা, এটা লগ বেসে এম। তো এটাকে আমরা কি করে করব, তো এটা করছি 3 নম্বর, লগ যেটা পাওয়ারে আছে শুধুমাত্র সেটা লিখলাম, লগ বেসে এম, এটাকে আমরা মনে করি এক্স ধরলাম। যদি এটা এক্স হয় তাহলে আমি কি বলেছিলাম, এই যেটা আছে তার সঙ্গে পাওয়ার এটা লিখবো, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম। ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম। এবারে এক্স এর মানটা এখানে কত, এক্স এর মানটা কিন্তু এখানে লগ বেসে এম। তা যদি সেটা হয় তাহলে এখানে এ টু দি পাওয়ার এটা টোটালটার মান এখানে কত আছে, টোটালটার মান কিন্তু এখানে আছে এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স যদি এটা হয়, তাহলে আমরা এটা কি বলতে পারি, এ টু দি পাওয়ার এ যে এক্স এর যে মানটা, সেই মানটা এখানে আবার পুট করব, তাহলে এটা হয়ে যাবে লগ বেস এ এম ইকুয়াল টু যে মানটা ছিল সেটাই, অর্থাৎ এম। তার মানে যেটা বলা যাচ্ছে, বোঝা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে, মানে যার পাওয়ার আমি কথা বলছি এ টু দি পাওয়ার, তার লগ এবং যে বেসটা থাকবে সেটা যদি সেম থাকে, তাহলে এই পাওয়ারে লগের সঙ্গে যে গুণ আকারে যেটা থাকবে সেটা কিন্তু তার আনসার হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার লগ বেসে এম ইকুয়াল টু হয়ে যাবে এম। তো 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে লগ বেস এ বি ইন্টু লগ বেস বি এ। এটাকে তোমাকে এমন করে ক্ল্যারিফাই করতে হবে যাতে করে এখানে দুটো বেস আছে আলাদা, সেটাকে একটা বেসে তোমাকে কনভার্ট করতে হবে যাতে করে অঙ্কটা ঠিকঠাক করে আসে। কারণ তখনই যোগবিয়োগ করা সম্ভব যখন লগের বেসগুলো কিন্তু সেম থাকবে, তখনই কিন্তু যোগবিয়োগ গুণভাগ এগুলো করা সম্ভব, নতুবা কিন্তু এগুলো কোনো সম্ভব নয় যে যোগবিয়োগ গুণভাগ করা। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যদি কোনো রকম লগ বেস এ ইন্টু বি ইন্টু লগ, যদি এটাই থাকে বেসে ইন্টু এ থাকে, তাহলে এই যে এইভাবে আমি ব্যাপারটা মনে রাখি যে এখানে যে ইন্টুটা আছে আর যেটা বেসটা আছে সেটা
উঠে যাবে, সঙ্গে লগটাও কিন্তু উঠে যাবে। তাহলে কি থাকছে, লগ বেস এ এ, আর লগ বেস এ মানে আমরা জানি 1। তার মানে যখনই কোনো অঙ্কে লগ বেস কিছু থাকবে এবং তার সঙ্গে কিছু আকার গুণ থাকবে এবং সেই গুণটা যদি পরে ইনটু হয়ে লগ বেসে থাকে এবং এইটা যদি এর সঙ্গে সেম হয়, দেখেই বোঝা যাচ্ছে যে এর বেস আর পরের লগের গুণ এবং এর গুণ এবং পরের লগের বেস যদি সেম থাকে, তাহলে কিন্তু এক কথায় বলতে গেলে সেটা 1 হবে। যদি আমরা এটাকে এভাবে বলতে পারি যে লগ বেস 10 2 ইন্টু লগ 210, এটা কিন্তু 1 হয়ে যাবে। তো একদিনে তো সব অঙ্ক করানো সম্ভব না, তো আজকে আমি 5টা আগে কিছু সম্পর্কে লগের সম্পর্কে বলেছি, আর এই 5টা সম্পর্কে মানে ফর্মুলা সম্পর্কে আলোচনা করছি। তো নেক্সট ভিডিওতে আমরা বাকি 5টা সূত্র নিয়ে, বাকি 5টা ফর্মুলা নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে কিছু কোয়েশ্চেন থাকবে। এবং আশা করি লাস্ট যে ভিডিওটা থাকবে, মানে 3টে পার্টে ভাগ করেছি, নাহলে অনেক বড় হয়ে যাবে, লাস্টে যে ভিডিওটা থাকবে তাতে আশা করব যে মোটামুটিভাবে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো থাকে, যেগুলো পরীক্ষায় আসার মতো ভালো অঙ্ক যেগুলো, সেইগুলো নিয়ে আলোচনা করবো। তো 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কনভার্সন টাইপের। কনভার্সন যেটা আছে সেটা হচ্ছে লগ বেস বি এ। এটাকে যে কোনো প্রকারে এ যেটা আছে মানে গুণ আকারে যেটা আছে, আমি বললাম যে এখানে লগ বেস এ ধরে নিয়েছি আমরা ওটাকে ফিক্সড আকারে, যেরকম লগ 10 আকারে যেটা বললাম এক্ষুনি, তো সেটাকে আমাকে কনভার্ট করতে হবে। অর্থাৎ অঙ্ক করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে বেসটা এ ধরলে তোমাকে, মানে বেসটা যদি এ করো তাহলে আগের যেটা গুণ বা যোগ আছে তার সঙ্গে তুমি কিছু যোগ করতে পারছো, গুণ করতে পারছো, মাল্টিপ্লাই করতে পারছো, ডিভাইড করতে পারছো, এমন করতে হবে। অর্থাৎ তোমাকে যেটা গুণ আছে সেটাকে তোমাকে বেসে কনভার্ট করতে হবে। এমন করতে গেলে তোমাকে কিন্তু এটা 1/, যদি তুমি করো তাহলে এটা যেটা গুণ আছে সেটা হয়ে যাবে বেসে, এবং যেটা বেস আছে সেটা কিন্তু গুণ আকারে হয়ে যাবে। এখানে এটা যেটা গুণ আছে সেটা হয়ে যাবে বেসে, আর যেটা নিচে বেসে আছে সেটা চলে যাবে গুণে। তাহলে যদি আমরা এরকম সাপোজ মনে করো অঙ্কটা এরকম আছে, লগ 2 এখানে আছে, মনে করো লগ বেস 2 3 ইন্টু মনে করো এখানে আছে লগ 2, এখানে মনে করো 4 আছে। তার মানে তোমাকে এমনভাবে এটা করতে হবে যাতে করে এখানে এই যে বেস 2 আছে, এই 2টা এখানে তোমাকে কনভার্ট করতে হবে। তার মানে তুমি এটা করতে পারো যে লগ বেস 2 3 ইন্টু 1/, এটাকে জাস্ট চেঞ্জ হয়ে যাবে লগ বেস 2 4, এরকম কিন্তু করতে। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। যদি ভালো না লেগে থাকে লাইক করার দরকার নেই, অবশ্যই কমেন্ট করবে। যার ভালো লাগবে সেও কমেন্ট করবে, যার ভালো লাগবে না অবশ্যই করে কমেন্ট করবে। আমি কমেন্টে কিন্তু প্রত্যেক কমেন্ট কিন্তু দেখি। এবং যেটা বলার কথা সেটা হচ্ছে, যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও, কারণ এর যে থার্ড পার্ট এবং যে সেকেন্ড পার্ট, যে থার্ড পার্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা যদি পেতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে লাল বাটনটা সেটা কিন্তু প্রেস করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।